ফোনে দেখে বললো খুলে গেছে মন্দির, মায়ের মন্দির। না, মায়ের মন্দির তো খোলেনি। মায়ের মন্দির এমনি বন্ধ আছে এখন, 1 মাস যাবত হয়ে গেল বন্ধ হয়ে গেছে নাকি? না, এই প্রথম এসেছি আমরা, এই প্রথম এলাম। তো এই আমার বাচ্চার এই বড় ছেলেটার প্রবলেমের জন্য আমি এসেছিলাম। আচ্ছা, কাশিমপুর থেকে আসছি। আচ্ছা, আপনাদের এর আগে জানতেন না যে মায়ের মন্দির বন্ধ? না, এর আগে জানতাম না। আমি কদিন আগে এসেছিলাম, মাস দুয়েক আগে এসেছিলাম। আচ্ছা, তখন তো মন্দির খোলা ছিল। হ্যাঁ, তখন মন্দির খোলা ছিল। আচ্ছা, মানে এই প্রথমবার আসছেন? হ্যাঁ, এই এখন প্রথম আসছি, বন্ধ হওয়ার পর আসছি। বন্ধ হওয়ার এই প্রথম আসছেন? হ্যাঁ, আগে আচ্ছা। সময়ের সাথে সাথে কালের নিয়মে সব কিছুরই পরিবর্তন হয়, কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরের কোনো কিছুরই যেন পরিবর্তন হতে চায় না। নিত্যদিন মায়ের মন্দিরে ভক্ত আসতেই চলেছে। ভক্তদের বিশ্বাস এই বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরেই আবার নতুন করে ওপেন হবে। বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরের গর্ভগৃহে মা নাই তো কি হয়েছে, আমি এখান থেকেই ফল পেয়েছি, অতএব মানত করা জিনিসটা আমি বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরেই দিয়ে যাব। যতই দিন যায় ভক্তের আনাগোনা ততই যেন বাড়তে থাকে। ভক্তদের কথা, মূর্তির স্থান পরিবর্তন হতে পারে, কিন্তু বিশ্বাসের স্থান পরিবর্তন কোনোদিনই হয় না। বাড়ি থেকে আচ্ছা, আপনারা জানতেন না যে এখানে মন্দির বন্ধ? না, আমরা ফোনে দেখে এসেছি। এটা বললাম তো ভালো করে, ফোনে দেখে বললো খুলে গেছে মন্দির, মায়ের মন্দির। না, মায়ের মন্দির তো খোলেনি। মায়ের মন্দির এমনি বন্ধ আছে এখন, 1 মাস যাবত হয়ে গেল বন্ধ হয়ে গেছে। তো এর আগে না, এখন ওপেন হতে দেরি আছে। যে হলে সেটা আপনারা ফোনেতেই দেখতে পাবেন। আর আপনারা এর আগে এসেছিলেন নাকি? না, এই প্রথম এসেছি আমরা, এই প্রথম এলাম। তো এই আমার বাচ্চার এই বড় ছেলেটার প্রবলেমের জন্য আমি এসেছিলাম। আচ্ছা, দেখি এই সমস্যা মিটে গেছে? না, সমস্যা মেটে নেই। ওর সমস্যা মেটে নেই বলেই আমি আরও এসেছি, যে মায়ের কাছে এসে যদি ভালো হয়ে যায় আমার সন্তানটা, সেই হিসেবে এসেছি। কি হয়েছে সন্তানের? ওর বুকে হাড় ফুটো আছে। আচ্ছা, ওর অনেক জায়গায় যাচ্ছি, ডাক্তার একবার বলছে যে ওর অপারেশন করতে হবে, একবার বলছে অপারেশন করতে হবে না, এখন মেডিকেলে চিকিৎসা হচ্ছে। আচ্ছা, এবার আমি ফোনে দেখে যে মা ভালো করে দিচ্ছে, তবে মায়ের কাছে যায়। আচ্ছা, আমরা জানিও না, মানে ফোনে দেখেই আমি হঠাৎ এসেছি এখানে, আচ্ছা, যাতে আমার মায়ের কাছে এসে যদি প্রার্থনা করে মা যদি ভালো করে দেয়, আচ্ছা। সেই হিসেবে এলাম। আর মানে এই ওর বাবা নেই, মারা গেছে। আচ্ছা, আমার এই দুটো সন্তানকে নিয়ে আমি খেটে খাই, সেই তো, খুবই গরিব। সেই তো। সেই আর বলছি, হিসেবে এমনি অসুবিধা কি হয় বাচ্চাটা? কিছুই হয় না, খেলাধুলো এমনিতে ভালো। আচ্ছা, ও খেলাধুলো করে ভালো, কিন্তু ওর মাঝে মাঝে কি সর্দিটা হয়, সর্দিতে ওর শরীর আচ্ছা, খারাপটা তাতে বেশি রিপোর্ট করে জানা গেছে হাড়ে ফুটো হয়। আছে। হ্যাঁ, রিপোর্ট করে জানা গেছে। সেই তো। যাই হোক, এখন মন্দির বন্ধ, যখন খুলবে নিশ্চয়ই ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন যে হয় এখানে, নাহলে কোথাও যেখানে নতুন মন্দির হচ্ছে সেখানেও হয়তো ওপেন হবে। কোথায় বড় নতুন মন্দিরটা হচ্ছে? কাশিমপুর থেকে আসছি। আচ্ছা, আপনাদের এর আগে জানতেন না যে মায়ের মন্দির বন্ধ? না, এর আগে জানতাম না। আমি কদিন আগে এসেছিলাম, মাস দুয়েক আগে এসেছিলাম। আচ্ছা, তখন তো মন্দির খোলা ছিল। হ্যাঁ, তখন মন্দির খোলা ছিল। আচ্ছা। হ্যাঁ, আগে এসেছি আমি 2-3 কে। মানে কি এই কিছু সমস্যার সমাধান হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, সমস্যার সমাধান হয়েছে। কি প্রবলেমটা একটু বলা যাবে? প্রবলেমটা বলতে আমারও সমাধান হয়েছে ভালোই। আচ্ছা, আমার ওই ওকে নিয়ে এসে আমার নাতনিও হয়েছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। যে তা আপনি- মাসে নিয়ে এসেছি তার পরের মাসেই হয়েছে। আচ্ছা, আপনি কি একটা এনেছিলেন যে? আমি সিমেন্ট নিয়ে এসেছিলাম, আচ্ছা, সিমেন্ট ওখানে রেখে দিয়ে এসেছি। আচ্ছা, মায়ের জন্য কাপড় নিয়ে এসেছি। আচ্ছা, হ্যাঁ, সব দিয়ে দিয়েছি। আচ্ছা, বাতাসা নিয়ে এসেছি হরিণর দৌ বলে। আচ্ছা। সেই তো, মন্দির খোলা থাকলে কতটা ভালো হতো। হ্যাঁ, সে তো আমরাও বুঝতে পারছি, এলাম মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, যখন মন্দির খুলবে আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন, হ্যাঁ, তা তো কোথায়। তখন আসবে। ভক্তদের বিশ্বাস বেলেরা কৃষ্ণকালীর মায়ের মন্দিরের এই পবিত্র ভূমিটা সারা জীবনের জন্য ভক্ত আসবে। আজকের মতো এটুকুই। কৃষ্ণকালী মায়ের আপডেট পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে চলো একসঙ্গে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।